20 বছর বয়স। আমার আব্বু আম্মা আমাকে নিয়ে অনেক টেনশনে আছেন, কারণ যৌতুকের কারণে আমার বিয়ে দিতে পারছে না। এই জন্য আমার আব্বু আম্মা অনেক টেনশনে আছে, কারণ যৌতুক দিবে কিভাবে, যৌতুক দেওয়ার ক্ষমতা আমার আব্বুর নাই। যদি আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চাই, আমি তার সাথে বিয়ে করতে রাজি আছি। সে দেখতে যেমনই হোক, আমার তাতে আপত্তি নাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম সাথী আক্তার। সাথী আক্তার, কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে। আপু আপনার বর্তমান বয়স? আমার এই 24 বছর পড়ছে। 24 বছর পড়ছে। জি। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা 2 বোন 2 ভাই, আমার আব্বু আম্মা আছে। আপনি কি সবার বড় না ছোট? জি, আমি সবার বড়। সবার বড়। জি। আপু 24 বছর বয়স, এখনো কেন বিয়ে শাদী করেন নাই, নাকি আগে পরে বিয়ে শাদী করেছেন? জি না, আমার বিয়ে হয় নাই। আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, ছেলে যৌতুকের টাকা চাইছিল, যার কারণে আমি তার সাথে বিয়ে করি নাই। যৌতুক চাইছে এই বিধায় বিয়ে করেন নাই, না যৌতুক দেওয়ার ক্ষমতা নাই তাই বিয়ে করেন যৌতুক নাই? দেওয়ার ক্ষমতাও নাই, আবার সে যৌতুক চাইছে, পরবর্তীতে আরো কিছু চাইতে পারে, কারণ আমার আব্বুর তো সেরকম সামর্থ্য নাই যে পরবর্তীতে আবার কিছু চাইলে দিবে, যার কারণে আমি নিজে ইচ্ছায় বিয়ে করিনি। এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি, আমার এক বান্ধবীর এখান থেকে বিয়ে হয়েছে, সে অনেক সুখে আছে, যার কারণে তার কথা মতো আমি তার সাথে এখানে আসছি। বান্ধবীর মাধ্যমে জি। আমাদের কাছে এসেছেন, মনের মানুষের জন্য জি। বিয়ে বসবেন। জি। যাকে বিয়ে করতে চান সে দেখতে কেমন হবে, তার বয়স কেমন হবে, যদি একটু বলতেন। আমার কাছে বয়সটা, আমি মনে করি বয়স কিছু না, দেখতে সুন্দর এমন কিছু চাই না। আমি এমন একজনকে চাই যার ভিতরে কষ্ট আছে, কষ্ট কষ্ট আছে, আঘাত পেয়েছে, এমন একটা মানুষকে আমার জীবন সঙ্গী করতে চাই। কেন ভাঙা মনকে আপনি ভাঙনের মানুষই একজনের কষ্ট বুঝে, যার ভিতরে সুখ আছে সে কখনো সুখের মানে একটা ভালোবাসার মূল্য বোঝে না। দুঃখের মর্ম জি, বুঝবে না? যার ভিতরে কষ্ট আছে সে কষ্টের মূল্যটা বোঝে। এই জন্য আমি একটা ভাঙা মনের মানুষ চাই, যার ভিতরে কষ্ট আছে। আপু আপনার 24 বছর বয়স, জি। তার বয়স কেমন হতে হবে? বয়স যেমনই হোক তাতে আমার কোনো আপত্তি আপত্তি নাই, নেই। আমি একটা চাই ভালো মন। আপু আপনি তো অবিবাহিত। জি। অনেক ভাই আছে বিবাহিত, অনেকে বউ জি। চলে যায়, বউ মারা যায়, বা অনেক সমস্যা জি, থাকে জি। না, এমন কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতে পারে, আজ আমার জীবনেও ঘটতে পারে, এটা স্বাভাবিক। সে আমার সাথে খোলামেলা বলবে, মিথ্যে কথা বলবে না, বলবে যে আমার বিয়ে হয়েছিল, কি বাচ্চা আছে, অবশ্যই আমি তাকে মেনে নিব। আপনার কোনো আপত্তি নেই? জি না। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমাদের দেওয়া জি। নাম্বার। সুপ্রিয় দর্শক, ওনার নাম সাথী, উনি এসেছে কুষ্টিয়া থেকে, ওনার বর্তমান বয়স 24 বছর। আপু সবসময় পর্দায় থাকে, খুব কষ্টে ওনার মুখের মুখোশ খুললাম। অনেক নামাজ কালাম ভালোই পড়ে, সবসময় বোরকা পরে থাকে। কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব। আপু বাংলা কতদূর পড়ার সুযোগ আমি পেয়েছেন? বাংলা 9 পর্যন্ত লেখাপড়া করছি, 9 পর্যন্ত। কোরআন শরীফ পড়তে জানি। তারপর কেন পড়ার মানে পড়তে পারেন নাই? পড়তে নাই পারেন গো। নাই না ইচ্ছা? নাই, ইচ্ছা না, পড়তে চেয়েছিলাম, কিন্তু আমার আরো ভাই বোনের লেখাপড়া করছে, মিলে 4 জনের লেখাপড়া সম্ভব ছিল না।